পটল নিয়েছি, পটলের চিংড়ির পটল দোরমা, চিংড়ি মাছের পটল দোরমা। এই পটলটাকে এরকম ফুটো করেছি, দেখো একটা পাশ কিন্তু আটকানো আছে, বড় বড় পাক। ভালো পটল নিয়ে নিয়েছি, মোটা মোটা দেখে। এটাকে চিংড়ি মাছের পটল দোরমা করবো। দেখতে পাবে পটলের বীজগুলো এই যে আমি ছাড়িয়ে ছাড়িয়ে এরকম রাখছি, পটলের বীজগুলোকে ছাড়িয়ে রেখেছি। এইভাবে করবো চিংড়ি মাছের সব এই খোসাগুলো এইগুলোকে বার করে নিয়েছি পুরটাকে। এইভাবে করবো, একটু মাথাটা বেশি করে কেটে নেবে, নাহলে তো বার করতে হবে না। আবার এটাকে আমি আটকে দেবো ওই দিয়ে, কেটে দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এদিকে নিয়েছি চিংড়ি মাছ, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু বড় চিংড়ি তো ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই পটলের মধ্যেখান থেকে যেগুলো বের করলাম বীজগুলো, সেইটা এবার সবগুলোকে প্রসেস করছি একটা একটা করে, তোমরা দেখতে থাকো। দিলাম প্রথমে, দেখো চিংড়ি মাছটা আগে আমি ভেজে নেব। তেলটা গরম হোক, তেলটা গরম না হলে কিছুই হবে না, বুঝলে? তেল আগে গরম হোক, তারপরে সর্ষের তেল দিয়েছি প্রথমে, গরম করে নিলাম। দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম। চিংড়িটা হালকা করে ভাজছি। পেঁয়াজটা ভাজতে দিলাম। তো ভাজাটা দিয়ে দিচ্ছি, বাটাটা এর মধ্যে আছে কাজু, পটলের টুকটা যেটা ভেতর থেকে বার করেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজটা আবার বেটে নেব। এটা ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, দিলাম টুকটা তুলিয়েছি, এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো আমি বেটে, লবণ দিলাম। এবার টেস্টের জন্য দেখো এখানে 1/2 চামচ চিনি কিন্তু দিতে হবে। চিনি না দিলে তুমি কোনো খাবারের টেস্টটা ঠিক মতো পাবে না। এবার একটুখানি দিয়ে দেবো গরম মশলা, শাহি গরম মশলা অল্প একটু, খানিকটা পনির, তার মধ্যে দেবো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা ভেজে বেটেছি, একটু থাক। এর সঙ্গে আবার দিয়ে দিতে হবে চারু মগজ বেটে, চারু মগজ কাজু বেটে আবার এর সঙ্গে দেবো কিছুটা পনির। চারু মগজ নিলাম, পেঁয়াজ খানিকটা আছে এর মধ্যে, খানিকটা চারু মগজ নিয়ে নিলাম। করলো একটু মাখা মাখা তো লাস্টে করতে হবে, ওই জন্য একটু চারু মগজ নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো কটা কাজু, একসঙ্গে বেটে দেবো। কাজু নিলাম বেটে, এটা দিয়ে ঝোলের জন্য, বুঝলে? কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। সমস্ত কিছু মিলিয়ে নিচ্ছি, এই পুরটা পটলের মধ্যে ভরবে। দেখো আমি একটা কোণের মধ্যে ভরে নিয়েছি, যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। পুরটা এইভাবে ভরে দেবো, যতটা দেয় দেখো সুন্দর করে পুর ভরা হয়ে গেছে। কোণ নিয়েছি এই জন্যে যাতে পুরটা আমার ভরতে ঠিক সুবিধা হয়, বুঝলে? পুরটা না ভরতে পারলে তো ভালো লাগবে না খেতে, এই পুরটাই তো মেন। চিংড়ি মাছ যত বড় হবে সাইজটা একটু ছোট করে নেবে, কোনো অসুবিধা নেই। পুরটা ভরে এইভাবে প্রতিটা পটলের মধ্যে পুর ভরে নেবো আমি। হ্যাঁ,
তুমি তোমাদের যদি কোন না থাকে তোমরা তবে চাবো। এইভাবে সমস্ত পুরটার মধ্যে ভরে নেব কোন থেকে পুরটা ভরলে ভালো হয়। চিংড়ি মাছের জন্য একটু আটকে আটকে যাচ্ছে, কিন্তু আটকালে তো চলবে না। পটলে যতটা সাইজ ততটা দিতে হবে এর মধ্যে পুরটা। একবার করে দেখো, খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্টি হয়। এরপরে মুখগুলো আমি আটকাবো, তখন তোমাদের আবার দেখাচ্ছি কীভাবে মুখগুলো আটকাবো। পটলের মুখগুলো প্রথমে আমি পটল যেটা কেটেছি না সেটা দিয়ে খানিকটা এরকম করে আটকে নিয়ে দিচ্ছি। হয়তো আটকাবে না, আবার আমাকে করতে হবে, কারণ ওই টুথপিক দিয়ে আগে আটকে দিয়ে দেখি। হ্যাঁ, তারপর আটা দিয়ে চারদিকে আটকে দেবো, না বেরিয়ে যায় পটল ফুলগুলো। এইভাবে আটকে আমি আটা দিয়ে আটকে দেবো। প্রতিটা পটলের মুখ এইভাবে আটকে নেব। টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, ঠেলে তবু উঠে যাবে জানো তো। ময়দা দিয়ে এবার আটকে দেবো আমি মুখটাকে ভালো করে। এইভাবে খানিকটা আটকে নিলাম। হাড়ি আটকাও না ময়দা দিয়ে, লাস্টে আটা ময়দা মেখে ওই রকমই এই মুখগুলোকে এরকম করে আটকে দেবে, তাহলে আর না তারপরেও যেন ফেটে বেরিয়ে যেতে চায়। তারপরেও এইভাবে পটলটাকে আমি করে নিলাম। প্রতিটা পটলকে এইভাবে আমি আটকেছি। পরে খাওয়ার সময় কাঠিটা ফেলে দেবে, টুথপিক তো ভালো জিনিস। আর ভাজা হয়ে গেলে দেবে এই ময়দাটা আপনা আপ ছেড়ে যাচ্ছে। ভাজা যখন হয়ে যাবে পটলটা, এটা আপনা আপ ছেড়ে যাবে। একটু এই খাবারটা একটু কঠিন মনে হলেও খুব টেস্টি, নতুনত্ব। তোমরা করবে, করে আমাকে জানিও কিন্তু খেয়ে কে কেমন খেলে। আর যে করবে না সে ফোনেই খেও। এইভাবে প্রতিটা মুখকে ভালো করে সিল করে দেবে। এই পটলের পুরে সব ভাজছি। পটলগুলোকে একটা একটা করে ছাড়বো, আর বেশি একসঙ্গে দেবো না, ভেঙে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা এইভাবে সব ভেজে নেবে, বুঝলি, অল্প অল্প করে ভাজবো। পেঁয়াজ, কাজু, চারুমগজ, কিশমিশ, কাজু কিশমিশ এসব দিতে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এটা দিয়ে জাস্ট একটু মাখা মাখা গ্রেভি হবে, আর কিছু না। এটা খাটনি কিন্তু করা, জানো তো। এই খেতে হলে তো, ভালো জিনিস খেতে হলে তো খাটতেই হবে, কি বলো বন্ধুরা? ভালো জিনিস খেতে হলে একটু খাটনি করতে হবে। এবার এটাকে একটু মাখা মাখা করবো। একটুখানি লবণ দেবো, কেন এটা একটু লবণ মনে হচ্ছে, একটু লবণ দিলাম। একটুখানি দেবো। সব পটলগুলো ছেড়ে দিলাম, একটু গ্রেভি করেছিলাম। আর পটলটাও একটু সেদ্ধ হবে, আমি তো সবাই ভেজেছি। এবার সুন্দর করে জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। একটু ধনে পাতা দেবো, একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2-4 মিনিটের জন্য ঢেকে দেবো, সুন্দর হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দোরমা হয়ে গেছে। পটলের চিংড়ির দোরমা, চিংড়ির পুরো ভরা দোরমা হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি বন্ধুরা।